এখন যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে আশ্রয় নেবেন। তিনটি নাম সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, এর সাথে সংযুক্ত হওয়ার কারণে ভারত, শেখ হাসিনা, যুক্তরাজ্য এবং বাংলাদেশ, এই বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। তবে আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সোশ্যাল মিডিয়ায় এক্সের মধ্যে এই বিষয়ে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন ডেভিড লামি থেকে তিনি ফোন পেয়েছেন এবং বাংলাদেশের পরিস্থিতি সহ পশ্চিম এশিয়ার নানা বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন। তবে স্পেসিফিক কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়টি কোনো গণমাধ্যমে আসেনি। আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি 5 আগস্ট সোমবার বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে পাড়ি জমিয়েছেন এবং এরপর থেকে আলোচনা চলছে তিনি কোথায় আশ্রয় নেবেন। তবে প্রথমে যে নামটি এসেছিল সেটি হচ্ছে যুক্তরাজ্য। অনেকেই বলছে তিনি যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছিলেন, রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, কিন্তু সেটি প্রত্যাখ্যান হয়েছে। তবে এই বিষয়টিও এখনও নিশ্চিত নয়। এই আলোচনার মধ্যেই ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী তারা দুজনে কথোপকথনের কথা উঠে এসেছে। ওইখানে শেখ হাসিনার আশ্রয়ের বিষয়টি এসেছে কিনা সেই বিষয়টিও বলা হয়নি। তারা শুধু বলেছে বাংলাদেশের পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ার নানা পরিস্থিতিগুলো উল্লেখ পেয়েছে তাদের আলোচনায়। আপনারা জানেন সজীব ওয়াজেদ জয়, যিনি শেখ হাসিনার পুত্র, তিনি রাজনীতিতে এই কয়েকদিন তিনি প্রচণ্ড রকম ব্যস্ত রয়েছেন। বিভিন্ন মিডিয়াতে, গণমাধ্যমে তিনি নানা ধরনের খবর দিচ্ছেন শেখ হাসিনা সম্পর্কে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, আওয়ামী লীগ সম্পর্কে। এবং তিনি জানিয়েছেন শেখ হাসিনা কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাননি, তিনি ভারতেই রয়েছেন এবং সেখানেই আপাতত থাকবেন। তবে আরও কয়েকটি নাম এর সাথে উঠে এসেছে, সেটি হচ্ছে অনেকেই বলছেন তিনি আরব আমিরাত, সৌদি, এমনকি ইউরোপের আরেকটি দেশ সেটি ফিনল্যান্ডের কথাও উঠে এসেছে। এসব দেশেও তিনি আশ্রয় নিতে পারেন। তবে প্রত্যেকটি দেশের কথাই যে তিনি কোথাও রাজনৈতিক আশ্রয় এখনও চাননি সেটি বলছেন সজীব ওয়াজেদ জয়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 14 জন এখন পর্যন্ত শপথ নিয়েছেন গতকালকে এবং তাদের মধ্যে দফতর মন্ত্রণালয় বন্টন করা হয়েছে। 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও নাহিদ ইসলাম আগে আইসিটি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আরেক ছাত্র সমন্বয়ক যিনি ছিলেন আসিফ মাহমুদ তিনি নিয়েছেন। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আপনারা জানেন ডক্টর আসিফ নজরুল, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহ আহমদ। এই বিষয়গুলো আসলে আলোচনায় উঠে এসেছে। আমরা আরও পরবর্তীতে আপনাদেরকে নানা বিষয় তথ্য তুলে ধরব। তবে আলোচনায় কেন্দ্রবিন্দুতে এখনও রয়েছে শেখ হাসিনা কোন দেশে আশ্রয় নেবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।